সিলেটে দৈনিক মত প্রকাশের 13তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত। দৈনিক মত প্রকাশের 13তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩রা জুন সিলেট অনলাইন প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দৈনিক মত প্রকাশের সিলেটের নিজস্ব প্রতিবেদক নাহিম মিয়ার সঞ্চালনায় এবং সাংবাদিক আশরাফুল ইসলামের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মাওলানা জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল, দৈনিক ইনফো বাংলার সিলেট ব্যুরো প্রধান উৎফল বড়ুয়া, এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সিলেট প্রেস ক্লাবের সদস্য লবিব আহমদ, ন্যাশনাল ওলামা এলায়েন্সের যুগ্ম সদস্য সচিব ও দপ্তর সেল সম্পাদক সালিম আহমদ খান এবং আইন সহায়তা ফাউন্ডেশন আশোক, সিলেটের সাধারণ সম্পাদক ম. আব্দুর রহিম। এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, কোম্পানিগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি নিজাম উদ্দিন, গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব আল মারুফ, সময়ের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক ছাদি, দৈনিক মত প্রকাশ পাঠক ফোরাম সিলেটের সদস্য হোসাইন আহমদ, রাতুল, মোরাদ, প্রণয়সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ। বক্তারা তাদের বক্তব্যে দৈনিক মত প্রকাশের দীর্ঘ ১৩ বছরের সফল পথ চলার ভূয়সী প্রশংসা করেন। তারা বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে গণমানুষের কথা তুলে ধরতে পত্রিকাটির ভূমিকার কথা উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে দৈনিক মত প্রকাশের উত্তরোত্তর সমৃদ্ধি, সফলতা ও সংশ্লিষ্ট সকলের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। জাতীয় দৈনিক মত প্রকাশের আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি যে সাংবাদিকদের জাতির দর্পণ বলা হয়, আর প্রত্যেকটি পত্রিকা, সংবাদ মাধ্যম, মাল্টিমিডিয়া, প্রিন্ট, অনলাইন সবাই বাংলাদেশের জনগণের জন্য কাজ করে, বাংলাদেশে যারা আছে। আর আমরা সাংবাদিকরা যারা আছে তারা সবসময় মানুষের পক্ষে কথা বলি। প্রকাশ পত্রিকা মানেই হচ্ছে যে মত প্রকাশ, তবে মত প্রকাশটা হতে হবে, লেখনীটা হতে হবে গঠনমূলক, যেটা গঠনমূলক মত প্রকাশের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব। দৈনিক মত প্রকাশ পত্রিকা এগিয়ে যাবে। দৈনিক মত প্রকাশের 13তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই সুন্দর অনুষ্ঠানের একান্ত প্রিয় ভাই পরিচালক, স্নেহাশীষ সাংবাদিক নাইম, এখানে আছেন লিডিং ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসর, আমাদের একান্ত প্রফেসর ডক্টর জিয়া ভাই, আমাদের এখানে আছেন আমাদের সিলেট অনলাইন প্রেস ক্লাবের সদস্য উৎফল বড়ুয়া, এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লবিব আহমেদ, সাংবাদিক আশরাফুল ইসলাম সহ অন্যান্য গণমাধ্যম কর্মীবৃন্দ, উপস্থিত সুধীজন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, একটি গণমাধ্যম আজ হাঁটি পা করে তার 13তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন করছে। এটা সত্যিকার অর্থেই একটি গর্বের বিষয়, একটি আনন্দের বিষয়। একটি প্রতিষ্ঠান 13টি বৎসর জন অতিক্রম করে আসছে। নিঃসন্দেহে এই সময়ের মধ্যে অনেক ঘাত প্রতিঘাত, আনন্দ বেদনা, সুখ দুঃখ, বাধা প্রতিবন্ধকতা, সমস্যার সম্ভাবনা। আমরা আজকে আমাদের তৃণমূল পর্যায়ে গ্রাম এবং শহর সকল জায়গায় যাতে প্রতিটি মানুষের সুখ দুঃখ, আনন্দ বেদনার কথা, সমস্যা সম্ভাবনার কথা যাতে উঠে আসে, সেই ক্ষেত্রে মনোনিবেশ করতে হবে। আমরা অনেক সময় শুধুমাত্র রাজনৈতিক দল বা তার নেতৃবৃন্দ এই ধরনের সংবাদগুলো আমরা খুব বেশি করে আমরা কভার করে থাকি, কিন্তু আমি মনে করি যে তৃণমূল পর্যায়ে পল্লী গ্রামে এবং একেবারে আপনার প্রান্তিক জনপদে যে সকল ব্যক্তি, মানুষ, নারী, পুরুষ, মহিলা রয়েছে, তাদের অনেক কাহিনীগুলো কিন্তু আমাদের গণমাধ্যমে অনেক সময় উঠে আসে না। সেখানে একজন সাংবাদিককে এই বিষয়গুলো আপনার তার দৃষ্টিগোচরে নিয়ে আসতে হবে এবং গণমাধ্যমে ফুটে আসতে হবে। যদি আমরা এই বিষয়গুলো করতে পারি, আমার মনে হয় যে আমরা আমাদের এই যে গণমাধ্যমের যে যাত্রা, গণমাধ্যমের যে কার্যক্রম, সেই বিষয়গুলো আমরা সত্যিকার অর্থেই জনগণের আপনার মুখপাত্র হিসেবে আমরা কাজ করতে পারবো। আমি দৈনিক মত প্রকাশের অনুষ্ঠানে
আমি সকলকে আহ্বান জানাই যে আসুন আমরা যাতে জনগণের পক্ষে মানুষের পক্ষে কাজ করতে পারি এবং মানুষের জন্য যাতে আমরা আমাদের এই প্রত্যেকের অঙ্গন থেকে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যেতে পারি, আমি সেই দিকে সকলকে আহ্বান জানাচ্ছি। দৈনিক মত প্রকাশ তার কার্যক্রম আরও এগিয়ে যাক, তারা মানুষের পক্ষে কথা বলুক এবং তারা দেশ ও দশের প্রতিচ্ছবি হয়ে দাঁড়াক, আমরা সেই প্রত্যাশা রাখছি। জুলাই আন্দোলনে সিলেটের এটিএম তুরাব ভাই নিহত হয়েছেন, আমরা ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকের অনুষ্ঠানে উপস্থিত আমাদের লবিব ভাইও কিন্তু এই গণ অভ্যুত্থানের সংবাদ সংগ্রহে আহত হয়েছিলেন। এরকমভাবে আমাদের গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ বিভিন্ন জায়গায় নিউজ কভার করতে গিয়ে অনেকেই নিহত হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। যারা এখনও আমাদের মধ্যে জীবিত রয়েছেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন প্রত্যেককে দীর্ঘ নেক হায়াত এর মাধ্যমে আমাদের মধ্যে জীবিত রাখেন এবং আমাদের আগামীর দিন পথ চলা এবং আমাদের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন, শুভাকাঙ্ক্ষী, সুমানোদ্দায়ী, বিজ্ঞাপনদাতা, সংবাদ সংগ্রহ, সংবাদদাতা, আমাদের উপদেষ্টা, সম্পাদক মণ্ডলী সহ প্রত্যেককে সিলেটের আমাদের দৈনিক মত প্রকাশের সিলেটের পক্ষ থেকে আমি আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।